রাত ঠিক 2:17। চারদিকে ঝড়, আকাশে বিদ্যুতের আলো বারবার ছিন্ন করে দিচ্ছে অন্ধকারকে। শ্মশানঘাটের পাশে আগুন ধীরে ধীরে নিভে আসছে, ধোঁয়া উঠছে আকাশের দিকে, যেন কারোর আত্মা পথ খুঁজছে। ঠিক তখনই অর্ণব চোখ খুলল, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। তার শরীর হালকা লাগছে। সে সামনে তাকাতেই জমে গেল। মাটিতে শুয়ে আছে তার নিজের দেহ। মানুষজন কাঁদছে, কেউ বলছে দুর্ঘটনা খুব ভয়ঙ্কর ছিল। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু কেউ শুনল না। হঠাৎ পিছন থেকে এক গভীর কণ্ঠ ভেসে এলো, সময় শেষ, বিচার শুরু। অর্ণব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দেবতা, গলায় খুলি, হাতে ত্রিশূল, চোখে আগুনের মতো জ্যোতি। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। তিনি বললেন, আমি কাল ভৈরব। ভয় পেও না, সত্য থেকে কেউ পালাতে পারে না। মুহূর্তের মধ্যেই চারপাশ বদলে গেল। শ্মশান অদৃশ্য হয়ে এক বিশাল শূন্য প্রান্তর দেখা দিল। অসংখ্য দরজা দাঁড়িয়ে আছে সারি সারি, প্রতিটি দরজায় মানুষের নাম লেখা। কাল ভৈরব বললেন, এটাই কর্মদ্বার। এখানে প্রতিটি আত্মা নিজের কাজের মুখোমুখি হয়। আকাশ হঠাৎ ফেটে গিয়ে এক বিশাল গ্রন্থ খুলে গেল। শব্দ ভেসে এলো, শিব পুরাণ অনুসারে মৃত্যু শেষ নয়, বিচার শুরু। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, আমি কি খারাপ মানুষ? কাল ভৈরব শান্ত গলায় বললেন, মানুষ নিজের সত্য জানে না যতক্ষণ না মৃত্যু তাকে আয়না দেখায়। হঠাৎ অর্ণব নিজের শৈশব দেখতে পেল। সে এক দরিদ্র বন্ধুকে সাহায্য করছে। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। তারপর দৃশ্য পাল্টে গেল। অফিসে নিজের লাভের জন্য এক সহকর্মীর ক্ষতি করছে সে। সাথে সাথে আলো নিভে অন্ধকার নেমে এলো। কাল ভৈরব বললেন, প্রতিটি কাজ শক্তি তৈরি করে, আলো অথবা অন্ধকার। এখানে কোনো মিথ্যা নেই, এমনকি তোমার চিন্তাও লুকানো নয়। অর্ণব বুঝতে পারল তার জীবনের প্রতিটি মুহূর্ত বিচার হচ্ছে। তার লুকানো ভয়, লোভ, অপরাধ সব দৃশ্য হয়ে উঠছে সামনে। সে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই তারা পৌঁছল এক বিশাল মন্দিরের সামনে। দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে নীল আলো, যেন মহাদেবের উপস্থিতি। এক কণ্ঠ ধ্বনিত হল, যে মৃত্যু বোঝে সে জীবন বোঝে। কাল ভৈরব বললেন, শিব পুরাণে মৃত্যু শাস্তি নয়, রূপান্তর। আত্মা শেখার জন্য জন্ম নেয়, ভুল করলে ফল ভোগ করতেই হয়। হঠাৎ দেওয়ালে অর্ণব নিজের বহু জন্ম দেখতে পেল। কখনো ধনী, কখনো দরিদ্র, কখনো একাকী পথিক, সবই কর্মের ফল। অর্ণব কাঁদতে লাগলো। সে বুঝতে পারছিল জীবনে কত ভুল করেছে। হঠাৎ সব আলো নিভে গেল। এক ভয়ঙ্কর স্মৃতি সামনে এলো। বহু বছর আগে রাতে গাড়ি চালানোর সময় সে ফোনে ব্যস্ত ছিল। সামনে এক মানুষকে ধাক্কা লাগে। মানুষটি পড়ে যায়। অর্ণব গাড়ি থামায়নি, ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠতেই অর্ণব চিৎকার করে উঠল, না, আমি এটা ভুলে গিয়েছিলাম। কাল ভৈরবের কণ্ঠ কঠোর হয়ে উঠল, কর্ম কখনো ভুলে যায় না। চারদিকে কান্নার শব্দ। দাড়িপাল্লা আকাশে ভেসে উঠল। এক পাশে ভালো কাজ, অন্য পাশে পাপ। ধীরে ধীরে পাপ ভারী হয়ে নিচে নামতে লাগলো। মাটি ফেটে আগুন দেখা গেল। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটা সুযোগ দিন, আমি সব ঠিক করব। নীরবতা নেমে এলো। তারপর মহাদেবের কণ্ঠ ধ্বনিত হল, অনুতাপই একমাত্র শক্তি যা ভাগ্য বদলাতে পারে। কাল ভৈরব ত্রিশূল মাটিতে স্পর্শ করলেন। সময় থেমে গেল। হঠাৎ দূর থেকে হাসপাতালের শব্দ শোনা যাচ্ছে। ডাক্তার চিৎকার করছে, পালস ফিরে এসেছে। আলো ভেঙে সবকিছু মিলিয়ে গেল। অর্ণব হঠাৎ নিজের শরীরে ফিরে এলো। সে বেঁচে আছে, মৃত্যু নয়, সে ছিল মৃত্যুর সীমারেখায়। তার কানে শেষবার ভেসে এলো কাল ভৈরবের কণ্ঠ, দ্বিতীয় জীবন আশীর্বাদ নয়, পরীক্ষা। কয়েক মাস পরে অর্ণব সম্পূর্ণ বদলে গেল। সে সেই দুর্ঘটনায় নিহত মানুষের পরিবার খুঁজে বের করে সাহায্য শুরু করল। একদিন কাশীর কাল ভৈরব মন্দিরে গিয়ে সে দাঁড়ালো। মূর্তির চোখ যেন জীবন্ত মনে হলো। পুরোহিত বললেন, সবাই এখানে আসে না, যাদের ডাক পড়ে শুধু তারাই আসে। মন্দিরের ঘণ্টা বাজতে লাগলো। অর্ণব চোখ বন্ধ করতেই আবার সেই কণ্ঠ শুনতে পেল, সময় চলছে, বিচার এখনো শেষ হয়নি। কারণ মৃত্যুর পরে বিচার হয় ঠিকই, কিন্তু আসল বিচার শুরু হয় জীবিত অবস্থাতেই।